এসআইআর এর কাজের চাপে ফের অসুস্থ হয়ে মৃত্যু বিএলওর। মালদার ইংরেজ বাজারের পাকুড়তলার ঘটনা, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু দাবি বিএলওর। পরিবারের 15 নম্বরের ওয়ার্ডের 163 নম্বর বুথের দায়িত্বে ছিলেন তিনি। 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথের দায়িত্বে ছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে মৃত্যু হয়, এমনটাই তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। মালদার ইংরেজ বাজারের পাকুড়তলার ঘটনা, এসআইআর এর কাজের চাপে মৃত্যু, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক, কিন্তু এসআইআর এর কাজের চাপ ছিল, তিনি বিশ্রাম নিতে পারেননি, অসুস্থ হয়ে পড়েন, তারপরে তার মৃত্যু হয়। এসআইআর এর কাজের চাপে ফের অসুস্থ হয়ে মৃত্যু বিএলওর। মালদার ইংরেজ বাজারের পাকুড়তলার ঘটনা, কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু দাবি বিএলওর পরিবারের এবং 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথের দায়িত্বে ছিলেন ওই বিএলও। চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছিলেন বিশ্রামে থাকার, কিন্তু বিশ্রামে থাকতে তিনি পারেননি, কারণ এসআইআর এর কাজে চাপ ছিল এবং যে কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে পরিবারের তরফ থেকে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কেউ অসুস্থ হয়ে পড়েছেন, কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এসআইআর এর কাজের চাপে। এবার আরেক বিএলওর মৃত্যু, অসুস্থ হয়ে মৃত্যু হচ্ছে তার, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে। মালদার ইংরেজ বাজারের পাকুড়তলার ঘটনা, এসআইআর এর কাজের চাপে বিএলওর অসুস্থ হয়ে মৃত্যু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, পরিবার সূত্রে কি জানতে পারছো, কি অভিযোগ ঠিক? সম্প্রীতা চৌধুরী সান্যাল যে মারা গেছে, তার স্বামী কিন্তু একটাই কথা বলেছে যে ঘন ঘন নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন এই জেলাতে, তারা ঘন ঘন ডেকে পাঠাচ্ছিলেন এই বিএলওর কাজ করতে গিয়ে। তাকে এক এক দিন এক এক রকমের সমস্যা সম্মুখীন হতে হচ্ছিল এবং যখন সেটা সংশোধন করে আবার অফিসে যেত, তারপরে আবার নতুন করে তারপরে আর একটা অন্য সমস্যা চাপিয়ে দেওয়া হতো। এই অভিযোগই করছে। এই চাপ তিনি আর নিতে পারছিলেন না, এর ফলে অসুস্থ হয়ে পড়েন। 4 দিন ধরে অসুস্থ ছিলেন, তারপরে আজকে ভোরবেলা তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর জন্য তার স্বামী কিন্তু একটাই অভিযোগ করেছে যে এই নির্বাচন এই যে আধিকারিক যারা রয়েছেন এবং এই এসআইআর এর জন্যই তার স্ত্রীর মৃত্যু হয়েছে, এই দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে নিতে হবে। যেটা এর পাশাপাশি যিনি কাউন্সিলর রয়েছেন, স্থানীয় কাউন্সিলর, তিনিও বলেছেন যে এই রকম ভাবে আমরাও কাজ করছি, দেখছি এক একজন বিএলওকে যেভাবে চাপ দিচ্ছে নির্বাচনের এই এসআইআর এর জন্য, তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং এই অসুস্থ হওয়ার জন্যই এই সম্প্রীতা চৌধুরী স্যান্যালের মৃত্যু হয়েছে। এর দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে যে এখন যারা মারা যাবে তারাই এসআইআর এর জন্য তাদের মৃত্যু হবে এবং এই মৃত্যু যে হচ্ছে এটা নিয়ে প্রকৃত তদন্ত হওয়া দরকার এবং সিবিআই ইনকোয়ারি হলে বুঝে যাবে যে এই এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে কিনা। পরস্পর চাপানোত্তর চলছে, কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী কিন্তু ভেঙে পড়েছেন এবং তিনি অঙ্গনারী কর্মী দপ্তরে কাজ করতেন এবং তার রোজগারে স্ত্রী একমাত্র, তার পরিবারে উনি রোজগার করতেন। ফলে তার কি হবে, এই দায় কে নিবে, সেইটা পাড়া প্রতিবেশী এবং এই যিনি মারা গেছেন তার স্বামীও কিন্তু একই কথা বলছেন যে নির্বাচন কমিশনের জন্যই এই মৃত্যু হয়েছে।